আমাদের এখানে এখন ঈদে মিলাদুন নবী আসলে আমরা অনেক কথাবার্তা শুনতে পাই না? অনেক কথাবার্তা শুনতে পাই। মনে রাখবেন, মুসলিম উম্মাহ এই যে এত বিভক্তি দেখছেন, আমার ভাইয়েরা মনে করে কেউ হাত তুলে কেউ নামায়, এটা বিভক্তি, ঠিক না? কেউ একজন নিজেকে আহলে হাদিস বলে, কেউ সালাফি বলে। আমি নেগেটিভলি বলছিলাম, আমি একটা মেসেজ দিতে চাচ্ছি। কেউ নিজেদেরকে মনে করে সালাফি, কেউ নিজে মনে করে আহলে হাদিস, কেউ নিজেদেরকে মনে করেন উনি ওহাবি, বা মনে না করলে অন্য কোনো কিছু মনে করেন। মনে রাখবেন, আপনি আপনার আইডেন্টিটি নিয়ে থাকেন। মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হাত তোলার নামার মধ্যে না, মূল সমস্যা মোহাব্বতে রসুলের মধ্যে, তাজিমে রসুলের মধ্যে। আপনার সাথে আমার কোনো ঝগড়া আছে, কোনো আর্থিক লেনদেনের ঘটনা আছে, আপনি এই মুহূর্তে বলেন যে আমার নবীর তাজিম আনকোয়েশ্চেনেবল, এখানে কোনো কোয়েশ্চেন চলবে না, এটা এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আশকে রসুলের ক্ষেত্রে, আদবে রসুলের ক্ষেত্রে, হুব্বে রসুলের ক্ষেত্রে, আশকে আলে বাইতের ক্ষেত্রে কোনো কোয়েশ্চেন নাই। আপনার সাথে আমার কোনো বিভেদ। মূল প্রশ্ন হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম। আমাদের মধ্যে যেই জিনিসটা বড় দেওয়াল আকারে দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, মর্যাদা, আদব, মোহাব্বত। এই যে আপনারা ঈদে মিলাদুন নবী আসলে ঈদে মিলাদুন নবী দেখছেন কুল কায়নাতের মধ্যে। আচ্ছা, আমার এই কথা সব জায়গায় যাচ্ছে না? আমি এখন এখানে বসা, আজকের যুগ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ঈদে মিলাদুন নবী পালন করে। যেভাবে আপনি পালন করছেন তার চেয়ে অনেক সুন্দর করে মিশরে পালিত হয়, ইয়েমেনে পালিত হয়, বাগদাদে পালিত হয়, সিরিয়াতে পালিত হয়, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত। আজারবাইজান যান, কিরগিস্তানে যান, রাশিয়ান প্রভিন্সের মধ্যে যান, ইরানে যান, পৃথিবীর যেই দেশেই যান, ঈদে মিলাদুন নবী ঝাঁক জমক করে পালিত হয় আজকের দিন পর্যন্ত। বুঝতে পেরেছেন? আর ঈদে মিলাদুন নবীকে আমার ভাইরা যারা অস্বীকার করেন, ওনাদের সংখ্যা যদি আমি বলি, তো আপনারা রুটি বানানোর সময় আটার মধ্যে নমক মানে লবণ যতটুকুন ঢালেন, সংখ্যার দিক থেকে ওনারা অতটুকুন। সেই কারণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিতর্কিত বিষয়। ঈদে মিলাদুন নবীর মূল সুর, মূল স্পিরিট, মূল মেসেজ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ইশক, আদব পরবর্তী প্রজন্মকে বারবার স্মরণ করিয়ে দেওয়া, বারবার স্মরণ করিয়ে দেওয়া, বারবার তাকে এই তালিম দেওয়া। কেন? কারণ ঈমানের রূহ হচ্ছে ইশকে রাসূল। এই যে বর্তমান পরিস্থিতিতে আমরা এসে পড়েছি, এটা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আসার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে যাওয়ার আগে আমার নবী দিক নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন আমরা মুসলমানরা কি কি সমস্যার সম্মুখীন হব। আমি এই হাদিসটা গতকালও বলেছি, তার একদিন পূর্বেও বলেছি, এখন আবার রিপিট করলে মানুষ বিরক্ত হবে। তবু উনি যেহেতু প্রশ্ন করেছেন, আমি 1 মিনিটের মধ্যে কথাটা বলে যাই। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনতি বিলম্বে কিছুদিন পরে কিছু দাঈলাল্লাহ, দাঈলাল্লাহ মানে বক্তা, যাদেরকে আপনারা ওয়াইজিন বলেন, ঠিক না? ওয়াইজিন। অরিজিনালি আমরা যদি ওয়াজ শব্দটা দেখি, ওয়াজ অনেক বড় জিনিস। ওয়াজ আমাদের কাজ না। আমরা আবার কোন পুকুরের মাছ ওয়াজ করা? ওয়াজ করার জন্য ওয়াশ হইতে হয়, ওয়াশ। বুঝতে পেরেছেন? মানে ভিতরটা ওয়াশ হইতে হয়। ওয়াজ করার জন্য তাকওয়ার দরকার হয়, ওয়াজ করার জন্য ইলম ও মারিফতের দরকার হয়। তার কোনোটার ছিটে ফুটাও আমাদের মাঝে আছে নাই। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা এখন সবাই ওয়াইজ, সবাই প্রফেসর। এখন আমরা কলেজে পড়ানোর নিয়ত করলেও আমরা কি বলি? প্রফেসর সাহেব, ঠিক না? কলেজে পড়ান নাই, কি করেছেন? শুধু নিয়ত করেছেন। অথচ সরকারিভাবে একটা কলেজে ঢুকলে লেকচারার থেকে প্রফেসর হতে 25 বছর চলে যায়, মাথার চুল পায়ে পড়ে, মাথার চুল পায়ে পড়ে। কিন্তু আমরা এখন কি
ঢোকার নিয়ত করলেই প্রফেসর হয়ে যায়। সামগ্রিকভাবে আমাদের মধ্যে এখানে একটা পরিবর্তন আসছে, বুঝতে পেরেছেন? তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি দাঈ ইলাল্লাহ এই শব্দটাকে আমাদের পরিভাষায় যদি বাংলায় অনুবাদ করি আপনারা বোঝার জন্য, তাহলে আমার বলতে হবে অনতিবিলম্বে কিছু ওয়াইজ বের হবে যারা জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে। জাহান্নামের দরজায় দাঁড়ানো আলা আবওয়াবে জাহান্নাম, এটা মুসলিম শরীফের রিওয়ায়াত, আলা আবওয়াবে জাহান্নাম। ফামান আজাবাহুম, যারা এই ওয়াইজের কথাই ইনফ্লুয়েন্সড হবে, প্রভাবিত হবে এবং এই ওয়াইজের কথাকে গ্রহণ করবে, সাপোর্ট করবে, তারা নিজেরাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অনেক বড় কথা না? সব কথা চলে এসছে না এই জায়গায়? আচ্ছা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি পরিস্থিতি এরকম হয়ে যায় তাহলে সিফহুম লানা, আমাদেরকে ওই সমস্ত ব্যক্তির পরিচয়টা একটু বলুন। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের পরিচয় কি বলবো? ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের জবানে কথা বলে। আমাদের জবান মানি আমরা তো আর বাইবেল থেকে কথা বলতে পারবো না, গীতা থেকে কথা বলতে পারবো না, আমাদের কথা কোরআন থেকে বলতে হবে, ঠিক আছে? সবাই কোত্থেকে বলে? কোরআন থেকে। আবার আল্লাহ রাসূল বলেছেন শুধু কথা কোরআন থেকে বলবে তা না, দেখতেও আমাদের মতো হবে, মানে পার্সোনালিটি, ইমেজ, দাড়ি, টুপি, ড্রেস আপ, গেট আপ, পার্সোনালিটি সব কিছু আমাদের মতো হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান, এটা একটা টেনশন ক্রিয়েশনের কথা না, মানে এটা তো ডিভাস্টেটিং। এই ধরনের হলে আমরা বাঁচবো কিভাবে? তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু গাইড করুন, ফার্দার একটু আমাকে পরিচয়টা আরেকটু তুলে ধরুন। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন যদি আমি এই অবস্থায় পড়ি তো আমি কোথায় যাব? বিশেষ করে ইয়ুথকে বলছি, ইয়ুথ। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা, যদি এই পরিস্থিতির শিকার হও তালজাম জামাআতাল মুসলিমিন, মুসলমানদের বড় দল, মুসলমানদের যারাই সংখ্যায় বেশি, যারা সংখ্যায় বেশি তাদের সাথে লেগে থাকবে, জুড়ে থাকবে। তাদের থেকে যদি বের হয়ে যাও তো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বুঝতে পেরেছেন? সংখ্যায় বড়। হযরত হুযায়ফা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বুঝে না আসে কারা সংখ্যায় বড়, কারণ যারা সংখ্যায় বড় তাদের ভিতর যদি শয়তান ভর করে, তারা যদি একজন আরেকজনের চেহারা দেখি দেখি বন্ধ করে দেয়, একজন ডান দিকে একজন বাম দিকে, তারা যদি পরস্পরের মধ্যে ফতোয়া চালাচালি করে, তারা যদি একজন আরেকজনের দাওয়াত না দেয়, দাওয়াতে না যায়, কথাবার্তা বন্ধ করে, ফতোয়ার চালাচালি করে, তখন আমি যদি বুঝতে না পারি, পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে না? আমরা একই দল, একই আকীদার লোক, আমাদের মধ্যে এখন ইয়ুথ কোথায় যাবে একবার আমরা চিন্তা করে দেখেছি। যেই ব্যক্তি ইশকে রাসূলের কথা বলে, ইশকে আহলে বাইতের কথা বলে, সাহাবায়ে কেরামের কথা বলে, আউলিয়া সালেহিনের কথা বলে, ফিনিশ, তার সাথে আমার আর কোনো দ্বিমত নাই। বাকি দ্বিমতগুলো হয় রাজনৈতিক নতুবা পকেটের দ্বিমত, বুঝতে পেরেছেন? কিন্তু রাজনৈতিক আর পকেটের দ্বিমত যদি আমি বলি, আমার পেছনে লোক আসবে, তো আমাকে কিসের দ্বিমত বলতে হয়? না, কোরআন সুন্নাহ। কি কোরআন সুন্নাহ। ঘুরে ফিরে আমি কোথায় আনি? কোরআন সুন্নাহর উপর ফেলি, অথচ ঘটনা কিন্তু কোরআন সুন্নাতে না। আমি আপনাদেরকে কয়টা জিনিস বললাম? 4টা জিনিস। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত, আহলে বাইত রাসূলের ইশক ও মুহাব্বত, সাহাবায়ে কেরামের ইশক ও মুহাব্বত, আউলিয়া সালেহিনের নিসবত, এই 4টা জিনিস যদি আপনার উপর থাকে, আপনি আমার মাথার উপর। আপনি রিক্সা ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, ডাজন্ট ম্যাটার ফর মি, আপনি আমার মাথার উপর। এই 3টার কোন একটাকে বাদ দিয়েছেন, যেই ব্যক্তি আউলিয়া সালেহিনের নিসবত বাদ দিয়ে দিয়েছে, সে টেকনিক খাটাচ্ছে। কি খাটাচ্ছে? টেকনিক। সে এখানে নিসবতটা বাদ দিয়ে সে উপরে গিয়ে আরো বড় দুর্ঘটনা ঘটাবে, উপরে গিয়ে বড় দুর্ঘটনা ঘটাবে। মনে রাখবেন, খালা মায়ের খুশবো, খালা চাচা বাবার খুশবো,
খালা, আমরা খালার গাড়িতে গিয়ে মায়ের গন্ধ পাই না, বাবার বাড়িতে গিয়ে চাচার বাড়িতে গিয়ে বাবার গন্ধ পাই। অনুরূপভাবে ভেলায়ত নবুয়তের সুগন্ধি। কেউ যদি নবুয়তকে বুঝতে চায়, নবুয়তের হাইট মাপতে চায়, মাপা কি সম্ভব? সম্ভব না। তো নবুয়তের হাইট, নবুয়তের পার্সোনালিটি, নবুয়তের ইমেজ, নবুয়তের ইলম, নবুয়তের হিকমত, নবুয়তের তাকওয়া, নবুয়তের ইখলাস, নবুয়তের ওয়ারা, নবুয়তের সবর, নবুয়তের তাওয়াক্কুল, নবুয়তের তাসকিয়া, নবুয়তের তাসফিয়া, নবুয়তের কুরবতে ইলাহি যদি কেউ মাপতে চায়, কোথায় যেতে হবে? আউলিয়া সালেহিনের দরবারে, আউলিয়া সালেহিনের দরবারে। কারণ এই নবুয়ত বেলায়ত নবুয়তকে রিপ্রেজেন্ট করে, বেলায়ত নবুয়তকে রিপ্রেজেন্ট করে। খুশবু পাবেন আপনি মজলিসে বসলে, আজীব অ্যাকশন। আপনার মনে হবে আপনি সেই 1400 বছর পুরানো নবী পাকের কোন মজলিসে বসে আছে। আউলিয়ায়ে কেরাম অনেক পরে আসেন, কিন্তু এক হাত পুরাতনে আর এক হাত আপনার মাথায়, এক জায়গা থেকে নেন, এক জায়গার মধ্যে দেন। আর নবুয়ত হচ্ছে তৌহিদের খুশবু, নবুয়ত হচ্ছে তৌহিদের খুশবু। আল্লাহ, আল্লাহর সামাদিয়ত, আল্লাহর একত্ববাদ, আল্লাহ অনন্য, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ রাব্বুল আলামিন স্থান, কাল, সময় সব কিছু থেকে পবিত্র, মহাপরাক্রমশালী। আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, কিয়ামত বর্পা হবে, কিয়ামতের মধ্যে সমস্ত মানুষ জমা হবে। আমরা আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস কাজের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সব কিছু আমরা এক বাক্যে বিশ্বাস করে নিচ্ছি। কেন? কারণ নবুয়তের জবান দিয়ে বের হয়েছে। সেই কারণে তাওহীদ যখন কথা বলে তখন আগে নবুয়তকে রাখে। আমরা সূরা ইখলাস পড়ি না? সূরা ইখলাস কি পড়ি? কুল, কুল। সূরার নাম কি? ইখলাস। সূরার নাম কি? তাওহীদ। সূরাতুত তাওহীদ, সূরাতুত তাওহীদ। সূরা ইখলাসের অনেক নামের মধ্যে একটা নাম কি? সূরাতুত তাওহীদ, মানে তাওহীদের সূরা। শুরুটা কি দিয়ে হয়েছে? কুল দিয়ে। কুল মানে কাকে বলা হচ্ছে? হাবিব আপনি বলুন, হাবিব আপনি বলুন। তো এটা কি রিসালাত না তাওহীদ? এটা রিসালাত। তাওহীদের সূরার শুরু হচ্ছে রিসালাত দিয়ে। আপনি যদি রিসালাত বাদ দেন, তাওহীদ কখনো ঈমান হয় না, দর্শন হয়, ফিলসফি। আপনি নিজের বিবেক বুদ্ধি দিয়ে আপনি যদি আল্লাহর একত্ববাদ বুঝতে পারেন, কিন্তু কুল না মানেন, কুলকে যদি না মানেন, তবে সেই তৌহিদ হয় না, একটা দার্শনিক চিন্তা চেতনা হয়। এই দার্শনিক চিন্তা চেতনাকে যদি আপনি ঈমানে পরিণত করতে চান, আপনাকে কুলের মধ্যে আসতে হবে। কুল বাদ দিয়ে দিবেন, তৌহিদ ঈমান হবে না। কুল সাথে রাখবেন, তৌহিদ ঈমান হবে। হাবিব আপনি বলুন। ইন্ট্রোডাকশন কোথায়? হাবিবের কাছে। আপনি আগে দৌড়াইলে হবে না। আল্লাহ তাওহীদের আগেও হাবিবকে রেখেছেন, কোথাও পৃথক করেন। বুঝতে পেরেছেন? সুতরাং তাওহীদের রিপ্রেজেন্টেশন, তাওহীদের খুশবু কোথায় পাওয়া যায়? রিসালাতের মধ্যে, নবুয়তের মধ্যে। নবুয়ত এবং রিসালাতের খুশবু আমাদেরটা না, আমাদেরটা না। আমরা তো কিছু জিনিস শিখেছি, আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সফর যেখানে এসে শেষ, ওলিদের সফর ওখান থেকে শুরু। যাই হোক, আমি আবার অন্য বিষয়ে চলে যাচ্ছি। এই জন্য মাজার সংশ্লিষ্ট মাহফিলগুলোতে ঝামেলা হয়ে যায়। এখানে একটা তাসির থাকে, রুহানিয়ত থাকে, তার ছিঁড়ে যায়। কি ছিঁড়ে যায়? তার ছিঁড়ে যায়। কারণ ভেলায়তের শোয়া থাকে, শোয়া আলো বিকিরণ করে। কি বিকিরণ করে? আলো বিকিরণ করে। এই আলো বন্ধ হয় না, এই আলো বন্ধ হয় না। বুঝতে পেরেছেন? যার কারণে এই ভেলায়তের বাগানে আসলে, আশেপাশে আসলে তার ছিঁড়ে যায়। আমি আমার প্রশ্নের মধ্যে আসি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতের সাথে থাকতে।
তো জামাত আপনাদেরকে বলছিলাম, তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বুঝে না আসে কোনটা বড় দল। বিশ্বাস করেন, আমি যখন এই প্রশ্নটা পড়ি, হুযায়ফা ইবনুল ইয়ামানের এই কথাটা পড়ি, আমার বর্তমান আমাদের চিত্র মাথায় আসে। আমার পরবর্তী প্রজন্ম যাদের বয়স বর্তমানে 5 বছর, তারা যখন 15 বছরের হবে, আল্লাহর কসম করে বলছি, তারা বুঝতে পারবে না কে বড় কে ছোট। কারণ বড়রা, যারা বড় দল, শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হয়েছে এই ঘটনা। যেই সমস্ত দেশে তাসাউফের কিতাব পড়ানো হয়, কিসের কিতাব? সুফিবাদের কিতাব, তরিকতের কিতাব, ইখলাসের কিতাব, ওয়ারার কিতাব, তাসকিয়া তাসফিয়ার কিতাব পড়ানো হয়, কোন দেশে এরকম ইফতিরাক হয়ে যায়। মিশরে যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আপনারা যেমন ঈদে মিলাদুন নবী করে তারাও করে, আপনারা শবে বরাত করেন তারাও করে, মাজার জিয়ারতে যান তারাও করে, প্রত্যেক বৃহস্পতিবার আমরা আজহারের বড় বড় ডক্টরদেরকে নিয়ে, এটা ওদের কালচার, আহলে বাইত রাসূলের জিয়ারতে বের হওয়া। এগুলা ছোট লোক, পুরা পৃথিবী যাদেরকে ইলম এবং হিকমতের জন্য রেফারেন্স মনে করে, আমাদের মতো 2 টাকার লোক, এমন লোক প্রত্যেক আমরা নিজেরা যেতাম। এবং যারা আমার ভাইয়েরা এখানে এসে মানে বিরুদ্ধে কথা বলে, তারাও খুব ভালো করে জানে। আর তারা যদি মনে করে জানে না, এই কথা সত্য নয়, তাহলে মিডিয়াতে সব জায়গায় যাচ্ছে না। আমি যদি আল্লাহ কবুল করে ফেব্রুয়ারির 20 তারিখ যাব আবার মিশরে, তো আমার যে কোনো ভাই সাথে যেতে পারে। বৃহস্পতিবার তো একটা হইলেও পাবো, বৃহস্পতিবার একটা হলেও আহলে বাইত রাসূলের জিয়ারতে বের হয় ইমাম, কারণ সবাই তো ওখানে, ইমাম শাফিঈ, ইমাম কুস্তুলানি, ইমাম ওয়াকি, ইমামে হুসাইন, সৈয়দা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু, সবাই ওখানে আহলে বাইত রাসূলের জিয়ারতে বের হয়। আপনারা বুঝতে পেরেছেন? ওই দেশে আমাদের মতো এত দল উপদল নাই। কেন? কারণ তারা আকিদাতান সুন্নি, মেজাজের মধ্যে সুফি, সত্যিকার তরিকতপন্থী। মনে রাখবেন, আমরা আপনারা মুরিদ হয়ে যায় না, মুরিদ কোনো ফ্যাশনের নাম না। কিসের নাম না? এখন তো মুরিদ একটা ফ্যাশনের নাম হয়ে গেছে না? আমরা একজন আরেকজনকে বলা বলি করি, আমি অমুক জায়গার মুরিদ, ঠিক না? আচ্ছা, আবার আমি মুরিদ, হায় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুনিয়াতুত তালিবিন তো বাংলায়ও পাওয়া যায়, গুনিয়াতুত তালিবিন হুজুর গৌসুল আজমের কিতাব না? আর আমরা এখানে বেশিরভাগ লোক যদি কাদেরিয়া তরিকার হই, তো উনি বলছেন মুরিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করণের নিয়ত। আজ থেকে 10 বছর পরে মাদ্রাসাগুলা কি করতে হবে? বন্ধ করে। এখন বন্ধ হয়ে যাচ্ছে না? কিছু মাদ্রাসা ছাড়া আমরা আপনারা বুখারী শরীফের খতম করি না প্রত্যেক ঘরে ঘরে, কিন্তু বুখারী শরীফ যেখানে খতম হওয়া দরকার, কোথায়? মাদ্রাসায়। কয়টা মাদ্রাসায় আমরা করতে পারছি খতম? আপনারা জানেন? বুখারী শরীফ আপনারা খতম করেন, বরকত, কোনো সন্দেহ নাই, কিন্তু বুখারী শরীফ এটার কারণে উনি এই কষ্ট উনি এটা করেন নাই। ইমাম বুখারী এরকম নিরবিচ্ছিন্ন, এটা সৃষ্টির কোনো মায়ের ছেলের পক্ষে সম্ভব না যদি আমার আল্লাহ তৌফিক না দিতেন। ইমাম বুখারীকে এই খেদমতের জন্য যদি বেছে না নিতেন, ইমাম বুখারীর পক্ষে, আরে আমরা ইংল্যান্ড থেকে ফ্লাইটে এসে বাংলাদেশে 2 দিন 3 দিন শুয়ে থাকতে হয়, আমরা বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফ্লাইটে যাচ্ছি, বা বাস এসি এয়ার কন্ডিশন ঘুমিয়ে যাচ্ছি, তাও আমাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। ইমাম বুখারী বিসমিল্লাহ করে হেঁটে 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 মাইলকে মাইল চলে গেছে বুখারী শরীফের সংকলন করতে করতে। আমাদেরকে বরকতের জন্য, শুধুই বরকতের জন্য পড়তে দেন নাই, এটা থেকে ইলম হাসিল করার জন্য, এটা থেকে শরীয়তের মাসলা মাসাইল পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। প্রায় মাদ্রাসার মধ্যে খতম আমরা করতে পারছি না। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে। আমরা হাস্যকর কাজ করব না, আমরা এমন কোনো কাজ করব না, বিশেষ করে ইউথকে বলছি, ইউথকে। আপনারা ফর এক্সাম্পল আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি জানি না আপনারা কে কি মনে করছেন, আমার মনে আসছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি।
ধরেন আপনারা 2-4 জন আমাকে আনতে গেলেন, আপনারা আগে পেছনে এতগুলো মোটরসাইকেল নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। রাস্তাঘাটে মানুষ ডিস্টার্ব হয়, রোগী থাকতে পারে, পাশের বাড়িতে মুরব্বি থাকতে পারে, হার্টের রোগী থাকতে পারে, বাচ্চা ঘুমাতে পারে। আপনারা এগুলো সব মাথায় রাখতে হবে। কেন? কারণ এই বিষয়গুলা যখন মিডিয়াতে যায়, কাটা ছেঁড়া করে আপনি ঘুমাতে যাওয়ার আগে বাংলাদেশের ঘরে ঘরে, পৃথিবীর বাংলা ভাষাভাষী ঘরে ঘরে চলে গেছে। কেউ হাসছে, কেউ উপহাস করছে। দিন ইসলাম স্রষ্টার সৃষ্টির মধ্যে আজকের দিন পর্যন্ত পশ্চিমা বিশ্ব স্থবিত হয়ে গেছে, স্থমিত। পশ্চিমা বিশ্বের কাছে দ্বিতীয় কোনো অপশন নাই। টাকা পয়সা, গাড়ি বাড়ি। আমাদের ইউথদেরকে জিজ্ঞেস করেন, আমেরিকা স্বপ্নের দেশ, ইংল্যান্ড স্বপ্নের দেশ, ঠিক কিনা? অবশ্যই স্বপ্নের দেশ। সিস্টেম আছে, সুখ নাই। কি নাই? সুখ নাই। কারণ সুখ বড় দালালের মধ্যে থাকে না, সুখ গাড়ির মধ্যে থাকে না, সুখ অন্তরে থাকে, অন্তরে। আফ্রিকার জঙ্গলে আমার এক ভাই ছোট একটা ঝুপড়ির মধ্যে থাকে, সুখ আছে, শান্তি আছে। কিন্তু আপনি যে জায়গায় যাচ্ছেন সব কিছু পাবেন, শান্তির কোনো দেখা নাই। মানুষ অধিক হারে সুইসাইড করে সমাজের মধ্যে। আচ্ছা, সুখে থাকলে কি পরিবার ভাঙে? তাইলে পরিবারের ভাঙন, এটা সবচেয়ে বড় আলামত হচ্ছে আপনার সমাজ শান্তিতে নাই। তাহলে টাকা পয়সা এত কিছুর পরেও পরিবার ভেঙে যাচ্ছে, সন্তান সন্ততি মা বাবাকে মানছে না। একটু বড় হওয়ার পরে তার রাস্তায় সে বাবা 90 বছর, মা 80 বছর ঘরের ভিতরে বসে আছে। দিন আসছে, রাত যাচ্ছে, রাত আসছে, দিন যাচ্ছে, কবরের জন্য প্রহর গুনছে। আপনি পারবেন? আপনার অন্তর সহ্য হবে? আমার মা বাবা একটা ঘরের মধ্যে পড়ে আছে, আমি 1 সপ্তাহ পরে গিয়ে মা বাবাকে দেখব। আমি 2-3টা কাজের লোক রেখেছি, তারা দেখুক। আপনি পারবেন? আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির লোকদের এটাই জীবন, এটাই জীবন। সততা আছে, ন্যায় পরায়ণতা আছে, গণতন্ত্র আছে। এগুলা থাকার কারণে এখনো পর্যন্ত বেঁচে আছে। কিন্তু তারা একটা জিনিস বুঝে গেছে, ধর্ম ছাড়া, দিন ছাড়া মানব জীবনে শান্তি আসে না। কেন জানেন? ধর্ম কম্পিটিশনের কথা বলে না, কোঅপারেশনের কথা বলে, সহযোগিতা। ধর্ম কি বলে? সহযোগিতার কথা বলে, প্রতিযোগিতার কথা ধর্ম বলে। ধর্ম এক হয়ে থাকতে বলে। ধর্ম একজন আরেকজনের সাথে সংঘাতের তালিম দেন না। ধর্ম মোহাব্বতের কথা বলে। সেই জন্য ধর্ম যখন বলে তখন বলে আমরা, ধর্ম আমি বলে না। আর যখন আমরা আমি হয়ে যাবে, সহযোগিতা প্রতিযোগিতায় পরিণত হবে, তখন আপনার সমাজে সুখ থাকবে না। আর আমরা সহযোগিতা, এগুলা ধর্ম শিক্ষা দেয়, অন্য কোনো কিছুই না। সেই কারণে ধর্ম বাদ দিয়ে আপনার বিল্ডিং বড় হবে, আপনার গাড়ি ছিল না গাড়ি হবে, কিন্তু আপনার অন্তরে সুখ থাকবে না, সুখ থাকবে না। কারণ আপনার টেনশন বেড়ে যাবে, স্ট্রেস লেভেল হাই হয়ে যাবে, যার কারণে প্রথম যেটা অ্যাটাক হবে সেটা সুগার। সুগার হয়ে গেলে আর কোনো কিছুর দরকার নাই, সুগার হয়ে গেলে আর কোনো কিছুর দরকার পড়ে। সম্মানিত উপস্থিতি, আমি সেই জন্য বলেছি কোনো প্রশ্ন করলে ঝামেলা তার ছিঁড়ে যায়। আমার বক্তব্য ছিল যে আয়াতটা আমি আপনাদের জন্য পড়েছিলাম, সেই আয়াতটার আলোকে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে হাদিসের আলোকে, কোরআনের আলোকে, গতকালকে যেহেতু আমির ভান্ডার বলেছিলাম, তো আজকে আমার ইচ্ছে ছিল হাদিসের আলোকে আমি 2-1টি কথা আপনাদেরকে বলবো। কিন্তু যেহেতু সময় হয়ে গেছে, সেই হেতু আমি শুধুমাত্র আপনাদেরকে, আমাদের এখানে এখন ঈদে মিলাদুন্নবী আসলে আমরা অনেক কথাবার্তা শুনতে পাই না? অনেক কথাবার্তা শুনতে পাই। মনে রাখবেন, মুসলিম উম্মাহ এই যে এত বিভক্তি দেখছেন, আমার ভাইয়েরা মনে করে কেউ হাত তুলে কেউ নামায়, এটা বিভক্তি।
ঠিক না? কেউ একজন নিজেকে আহলে হাদিস বলে, কেউ সালাফি বলে। আমি নেগেটিভলি বলছি না, আমি একটা মেসেজ দিতে চাচ্ছি। কেউ নিজেদেরকে মনে করে সালাফি, কেউ নিজে মনে করে আহলে হাদিস, কেউ নিজেদেরকে মনে করেন উনি ওহাবি, বা মনে না করলে অন্য কোনো কিছু মনে করেন। মনে রাখবেন, আপনি আপনার আইডেন্টিটি নিয়ে থাকেন। মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হাত তোলার নামার মধ্যে না, মূল সমস্যা মোহাব্বতে রসুলের মধ্যে, তাজিমে রসুলের মধ্যে। আপনার সাথে আমার কোনো ঝগড়া আছে, কোনো আর্থিক লেনদেনের ঘটনা আছে, আপনি এই মুহূর্তে বলেন যে আমার নবীর তাজিম আনকোয়েশ্চেনেবল, এখানে কোনো কোয়েশ্চেন চলবে না, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। এশকে রসুলের ক্ষেত্রে, আদবে রসুলের ক্ষেত্রে, হুব্বে রসুলের ক্ষেত্রে, এশকে আলে বাইতের ক্ষেত্রে কোনো কোয়েশ্চেন নাই। আপনার সাথে আমার কোনো বিভেদ। মূল প্রশ্ন হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম। আমাদের মধ্যে যেই জিনিসটা বড় দেওয়াল আকারে দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, মর্যাদা, আদব, মোহাব্বত। এই যে আপনারা ঈদে মিলাদুন নবী আসলে ঈদে মিলাদুন নবী দেখছেন কুল কায়নাতের মধ্যে। আচ্ছা, আমার এই কথা সব জায়গায় যাচ্ছে না। আমি এখন এখানে বসা, আজকের যুগ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ঈদে মিলাদুন নবী পালন করে। যেভাবে আপনি পালন করছেন তার চেয়ে অনেক সুন্দর করে মিশরে পালিত হয়, ইয়েমেনে পালিত হয়, বাগদাদে পালিত হয়, সিরিয়াতে পালিত হয়, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত। আজারবাইজান যান, কিরগিস্তানে যান, রাশিয়ান প্রভিন্সের মধ্যে যান, ইরানে যান, পৃথিবীর যেই দেশেই যান, ঈদে মিলাদুন নবী ঝাঁকজমক করে পালিত হয় আজকের দিন পর্যন্ত। বুঝতে পেরেছেন? আর ঈদে মিলাদুন নবীকে আমার ভাইরা যারা অস্বীকার করেন, ওনাদের সংখ্যা যদি আমি বলি, তো আপনারা রুটি বানানোর সময় আটার মধ্যে নমক মানে লবণ যতটুকুন ঢালেন, সংখ্যার দিক থেকে ওনারা অতটুকুন। সেই কারণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিতর্কিত বিষয়। ঈদে মিলাদুন নবীর মূল সুর, মূল স্পিরিট, মূল মেসেজ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ইশক, আদব পরবর্তী প্রজন্মকে বারবার স্মরণ করিয়ে দেওয়া, বারবার স্মরণ করিয়ে দেওয়া, বারবার তাকে এই তালিম দেওয়া। কেন? কারণ ঈমানের রূহ হচ্ছে ইশকে রাসূল, ঈমানের রূহ হচ্ছে মোহাব্বতের রাসূল। মনে রাখবেন, ঈমান আছে, মোহাব্বতের রাসূল নাই। আপনি লাখ দাড়ি রাখেন, লাখ আপনি নামাজ পড়েন, আপনার চেহারার মধ্যে ওই নূর, ওই গ্লু থাকবে না। আপনি নিজের চেহারা নিজে যদি আয়নায় দেখেন, আপনার চেহারা আপনাকে বলে দেবে আপনার ঈমানের গাছের নিচে ইশকে রাসূলের পানি নাই। আপনার চেহারা আপনাকে বলে দেবে। যত বড় দাড়ি আপনি রাখেন না কেন, ভাইরা আমার, যারা যেখানে বসে শুনছেন, মনে রাখবেন ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল, এগুলার তালিম খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। আপনি দেখেন কোরআনের মধ্যে একেবারে শুরুতে এক পেজ পরে আয়াতের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। এরকম করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন। এখানে অন্য কোনো কিছু আছে? নাই। আপনি কথা একেবারে প্লেন, আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন, যিনি আসমান থেকে বৃষ্টি দান করেন, মানে উপর থেকে বৃষ্টি ফেলেন, যিনি জমিনকে বিস্তৃত করে দিয়েছেন। এভাবে বলতে বলতে আল্লাহ শেষের দিকে গিয়ে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও। এ হচ্ছে আয়াত, একেবারে প্লেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত এবং আল্লাহ যে আমাদের ইলাহ,
একমাত্র উপাস্য সেটার দাওয়াত দিয়েছেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ কি বলছেন? এর পরবর্তী আয়াতে এসেছে রেসালতের কথা। আপনি এই আয়াতের প্লেইননেস আপনি দেখেছেন। রেসালতের আয়াত যখন আসছে কি বলেছেন? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরা ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। প্রথম আয়াতের অনুবাদ আপনাদের সামনে করেছে। দ্বিতীয় আয়াত আল্লাহ কি বলছেন? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দিহান হও কিসের ব্যাপারে? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার অত্যন্ত ফজিলত প্রাপ্ত হাই স্ট্যাটাসের, আমার বড় করিব নৈকট্য প্রাপ্ত, আমার বড় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাজিল করেছি সেটার ব্যাপারে যদি সন্দিহান হও তো তোমরা কি করো? ফাতু বিসূরা, সেই কোরআনের মতো করে একটা সূরা রচনা করে নিয়ে আসো। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা যদি না পারো, পারবেও না, ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। আপনি দেখেছেন আয়াতের আগে আয়াতের পরে, প্রথম আয়াতের মধ্যে প্লেইন আল্লাহর ইবাদত করো, আল্লাহ এক, যিনি উপর থেকে পানি ফেলেছেন, করতে করতে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যে এই জায়গার মধ্যে এসেছে ঢং পরিবর্তন হয়ে গেছে না, রং পরিবর্তন হয়ে গেছে না। এখন দেখেন আপনি আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন। যতদিন পর্যন্ত নবী পাক মক্কা শরীফের মধ্যে ছিলেন, যখন কাফের মুশরিক সবাই একসাথে ছিল, সবাইকে দ্বীনের দাওয়াত দেওয়ার সময় কোরআনে পাক ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছে, হে মানুষ। এই মানুষের মধ্যে মুসলমানও আছে, নন মুসলিমও। সেখানে একেবারে প্লেইন কথা, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেনে নাও, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনয়ন করো, আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ। পরবর্তীতে অবস্থার পরিবর্তন হয়েছে, মুসলমান বেড়ে গেছে। এখন মুসলমানের তালিম, মুসলমানকে যখন তালিম দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস বলে দেন নাই, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কার সাথে কথা বলছেন আল্লাহ? ঘরের লোকের সাথে, বাইরের কেউ নাই। নাস না, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনি আয়াতের ঢং দেখছেন। এতক্ষণ ইয়া আইয়ুহান নাস ইবাদত করো, যে বাইরের লোক চলে গেছে, ঘরের লোক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। প্রথম আয়াতের মধ্যে কি বলেছে? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিন, হে আমার নবীর সাহাবায়ে কেরাম, পরবর্তীতে আসা কিয়ামত পর্যন্ত মুমিনরা
নবী পাকের আগে আগে যাওয়ার চেষ্টা করিও না। নবী পাকে আগে আগে যাওয়ার চেষ্টা করিও না। এক তরবিয়ত। দ্বিতীয় তরবিয়ত, নবী পাকের মজলিসে বসলে উঁচু আওয়াজে কথা বলবা না। তোমাদের ভিতরের গলার যে ভলিউম, সেই ভলিউমের যে স্কেল, সেই স্কেলকে লো রাখবা। লো পিচে কথা বলবা, উপরের পিচে কথা। আচ্ছা, এই যে লো পিচ, হাই পিচ, অনেক সময় অনেক মানুষের গলা বড় হয় না? অনেক মানুষের গলা বড় হয় না। কিছু সাহাবায়ে কেরামের গলা বড় ছিল। এমন একজন সাহাবী এই আয়াতের পরে রাসূলে পাকের দরবারে আসা ছেড়ে দিয়েছেন। রাসূলে পাক জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, উনি আসছে না কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল হওয়ার পরে ওনার মনে হচ্ছে এটা ওনার উপরে নাজিল হয়েছে, কারণ ওনার গলার আওয়াজ বড়। আমার নবী বলছে, না 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 না, তাকে আসতে বলো, তাকে আসতে বলো। কি বলেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, উঁচু পিচ নিচু পিচ ডাজন্ট ম্যাটার, নবী পাকের দরবারে উঁচু আওয়াজে কথা বলবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা পরস্পরকে না, আমার মনে হয় ডিস্টার্ব হবে। বাচ্চা, এখন বসে যান। আচ্ছা প্লিজ এখন বসে যান। আনতাহবাতা আমালুকুম, আমি শেষ করে দেব, আপনাদের ধৈর্যচ্যুতি করব না আর ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম তো, বলা হচ্ছে যে তোমরা পরস্পরকে যেভাবে ডাকাডাকি করো, অ্যাড্রেস করো, সম্বোধন করো, খবরদার ওই সম্বোধনগুলা এখানে চলবে না। মক্কা শরীফে করেছো, তাস ফিনিশ, এখান থেকে আর এই কাজগুলো আর চলবে না। যদি এগুলা করো তো তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, মিনিংলেস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবা না। তো বুঝতে না পারার কারণে এই যে আমাদের মধ্যে কথাবার্তাগুলো হয়, কেন হয়? কারণ আমরা তো বুঝতেই পারি নাই যে আমার আমল নষ্ট হয়ে গেছে। এটা বড় খতরনাক। এখানে আপনাকে পরিপূর্ণরূপে সচেতন থাকতে হয়, অ্যাটেন্টিভ থাকতে হয়, বিন্দু পরিমাণ বিয়াদবি যাতে সাদের না হয়। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবা না। সেই কারণে, যেহেতু বুঝতে পারবেন না, সেই কারণে রাসূলে পাকের শানে যারা বিয়াদবি করেন তাদের তওবা নসিব হয় না। কি নসিব হয় না? তওবা। কেন? যিনি গুনাহ করেন উনি বুঝেন বিদায় তওবা করেন। শানে রিসালাতের বিয়াদবি এমন, বিয়াদবি করেন কিন্তু বুঝে আসে না। যেহেতু বুঝে আসে না, সেহেতু তওবাও হয় না। কারণ আল্লাহ নিজেই বলছেন, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না তোমার সমস্ত ইবাদতগুলো আমি নষ্ট করে দিয়েছি, কারণ তুমি আমার নবীর বারেগার মধ্যে বিয়াদবি করেছো। সম্মানিত ভাইরা, যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, আমরা এই কারণে আপনাদের সাথে দ্বিমত পোষণ করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করি, কারণ আমরা চাই না আমার কোনো ভাই এই বিয়াদবি করে কবরে যাক। আমি চাই না আমার কোনো দুশমনও শানে রিসালাতে বিয়াদবি করে কবরে যাক। কারণ আমার আল্লাহ বলেছেন, শানে রিসালাতে যারা বিয়াদবি করে তারা ওয়া আনতুম লা তাশউরুন, আমল বরবাদ হয়ে যাওয়ার পরে বুঝতেও পারে না, টেরও পায় না। কারণ তার দৃষ্টিতে এটাই ঈমান, তার দৃষ্টিতে ওইটাই ইসলাম। আমাদের কাছে ইসলাম যেটা আল্লাহ শিখিয়েছেন, যেটা সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন। পরবর্তী আয়াতে দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যাদের আওয়াজ নবী পাকের দরবারে ছোট কম হয়ে থাকে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরে তাকওয়া পরীক্ষা করতে হবে না, তাদের তাকওয়া পরীক্ষিত, মুজাররাব, তারা টেস্টেড মুমিন, তাদেরকে আর পরীক্ষা করতে হবে না। তাহলে যাদের অন্তরে ইশকে রাসূল আছে, তাদের অন্তরে সত্যিকার দ্বীন এবং ঈমান আছে। আপনি এই আয়াতের মনে রাখবেন। আরেকটা জিনিস এখানে আপনাদেরকে বলে রাখি, ইশকে রাসূল থাকবে, আদবে রাসূল থাকবে, কিন্তু নামাজ দোয়া থাকবে না। এটা হইতে পারে? এটা মস্কারি করা। কি করা? মস্কারি। ইশকে রাসূল, আদবে রাসূল এক বিপ্লবের নাম। সেই বিপ্লব মানুষের অন্তর জগতে এক আমূল
পরিবর্তন সাধন করে, মিথ্যা তুলে ফেলে, ঘুষ সুদ এগুলা তুলে ফেলে, মানুষের ভিতরে তাকওয়া যায়। কারণ আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তর তাকওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়েছেন, পরীক্ষিত তারা। সুতরাং ইশক থাকবে, আদব থাকবে, নামাজ থাকবে না। ইশক থাকবে, আদব থাকবে, আমি আবার মিথ্যা কথাও থাকবে, লোক ঠকানিও থাকবে, চিটিংও থাকবে, মানুষের মধ্যে সমাজের মধ্যে ফিতনা ফাসাদও থাকবে। কথায় কথায় বাস নিয়ে দৌড়ও দিলাম, আবার মাহফিলে এসে আবার ইশকে রাসূলের মাহফিল সাজাইলাম। মহালাস্ত মহালাস্ত মহালাস্ত, দুইটা জিনিস একসাথে চলতে পারে না। ইশকে রাসূল এক বিপ্লব। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখে, ফারুক আজমের জিন্দেগি দেখে, সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে ইশকে রাসূল কি বিপ্লবের সৃষ্টি করেছে। একদিকে মোহাব্বত দেখাতে গিয়ে আমার নবীর চুল মুবারক নিয়ে হাতে আর বুকে লাগাতেন। হাদিসে পাকের মধ্যে আসছে, যিনি আমার নবীর চুল কাটতেন হাল্লাক, হযরত আনাস বিন মালিক বলছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, আমি রাসূল পাকের চুল কাটতে দেখেছি হাল্লাক। তো আমি দেখেছি ফাআতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম চতুর্দিকে তাওয়াফ করতেন নবী পাকের কি নেওয়ার জন্য, চুল মুবারকগুলো নিয়ে ফেলার জন্য। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, এগুলো সব বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু বাইদা বলছেন, আমার কাছে যদি রাসূল পাকের একটা চুল মুবারক থাকতো, আমি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হিসেবে সেটা আমি কনসিডার করতাম। ইশক দেখেন, মহব্বত দেখেন, কারোর সাথে যখন প্রেম হয়ে যায়, মহব্বত হয়ে যায়, রং ঢং গঠন আকৃতি প্রকৃতি তরঙ্গ সব কিছুর মধ্যে আমূল পরিবর্তন চলে আসে। আপনার কাছে যেটা চুল, আমার কাছে সেটা চুল মুবারক, আপনার কাছে যেটা ঘাম, আমার কাছে সেটা ঘাম মুবারক। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক শিশির মধ্যে নিয়ে আতর লাগিয়ে ব্যবহার করতেন। হুদাইবিয়ার প্রান্তরে হযরত মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার প্রান্তর থেকে কুরাইশরা কিছু লোককে পাঠিয়েছে হুদাইবিয়ার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা দেখার জন্য, উনি ফেরত গিয়ে বলছেন ওয়াল্লাহি মা রাআইতু রাজুলান ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন আল্লাহর ইজ্জতের কসম, আমি সরকারি কাজে পৃথিবীর এত বড় বড় রাষ্ট্রপ্রধানের কাছে গিয়েছি, আমি কোনো ব্যক্তিকে তাদের নেতা তাদের শাসককে এমন সম্মান করতে দেখি নাই যেই রকম সম্মান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। ওনারা জিজ্ঞেস করলেন কি এমন জিনিস আপনি দেখেছেন? ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, আমার নবী যখন বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ যখন থু ফেলতেন, থু 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 থু, সাহাবায়ে কেরাম নিয়ে মুখে আর ফাদালাকা মুখে আর বুকে লাগাতেন। কোরআনের মধ্যেও কেউ বলেন নাই, হাদিসের রাসূলের মধ্যেও কেউ বলেন নাই। এটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছি না, মহব্বত এক বিপ্লবের নাম। মহব্বত যখন হয় অন্তঃকরণের মধ্যে 10 নম্বর সিগন্যাল তৈরি হয়ে যায়। যখন কেউ মাহবুবের গীত গায় অটোমেটিক্যালি আপনার ভালো লাগবে, চোখ দিয়ে পানি বের হবে। আরে ভাই, যেই দিন রাতের অন্ধকারে আপনি মোবাইল ফেলে দিয়ে মদিনা শরীফের ইয়াদে আপনার চক্ষু ভিজে যাবে, মনে রাখবেন সত্যিকার ইশকে রাসূল আপনার ভিতরে দানা বেঁধেছে। যেই দিন মানুষকে কষ্ট দেওয়া থেকে আপনি বিরত থাকবেন, যেই দিন মানুষকে সম্মান করতে শিখবেন, দেশকে সম্মান করতে শিখবেন, পাড়া প্রতিবেশীকে সাহায্য করতে শিখবেন, মনে রাখবেন, মনে করতে পারেন যে ইশকে রাসূল রং তৈরি করেছে আপনার ভিতরে। এই ছাড়া আমরা যা করি সেটা ডং করি, রং না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আমাদের মধ্যে রাসূল পাকের মহব্বত আছে, এটাতে কোনো সন্দেহ থাকলে কি আর আপনারা এখানে বসতেন? এতক্ষণ তো আমার স্টেজ থেকে নামাই দিয়ে গাড়িতে তুলে দিতেন। যদি আমাদের অন্তরে এটা না থাকতো, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই পরন্তির যুগে মওলায়ে করিম রাসূল পাকের ইশক এবং মহব্বত আমার যুবকদের অন্তরে দান করেছে। আমি চাই আমার যুবক ভাইদের অন্তরে ইশকে রাসূলের আগুন লেগে যাক, ইশকে রাসূলের চিরাগ জ্বলে উঠুক। এই ইশকে রাসূলের চিরাগ দিয়ে আমরা
আমরা সমাজ পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ, আমার বাংলাদেশ পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সভ্য দেশ হিসেবে, সত্যবাদীদের দেশ হিসেবে, সৎ মানুষের দেশ হিসেবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে আমাদের সময় লাগবে না, যদি সত্যিকার আশিক রাসূল হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। কিন্তু সেই কারণে আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদের ইশক এবং মহব্বত আমলে পরিণত করতে হবে, লোক ঠকানি বন্ধ করতে হবে। দোকানের মধ্যে আমি যে বিক্রি করছি 5 কিলো হলে 5 কিলো, 2 কিলো হলে 2 কিলো, কোনো মিক্স থাকবে না। মুসলমানের দেশে মিক্স থাকতে পারে না, মুসলমানের দেশে ফরমালিন থাকতে পারে না, মুসলমানের দেশে মিথ্যা থাকতে পারে না। আজকে এই তাবৎ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে, মৃত্যুর বিছানা ভুলে যাওয়ার কারণে। আমাদের আগেরগুলা চলে গেছে, আমরাও চলে যাব 2 দিনের দের, 2 দিনের দের। আসুন আমরা পরিবর্তন হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যা কিছু শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মওলাই করিম আমাদের যুবক ভাইদের অন্তরে সত্যিকার অর্থে ইশকে রাসূল আল্লাহ দান করুন। আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই গরমের মৌসুমে আপনারা এতক্ষণ বসে শুনেছেন, পরীক্ষা আপনারা আমার চেয়ে বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ত্যাগ আল্লাহ কবুল করুন। এর জন্য আমাদের সকলকে আল্লাহ দুনিয়া আখিরাতে জাযায়ে খায়ের দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।